প্রিয় বন্ধুরা, চলছে মুহররম মাস। মুহররম মাস হলো হিজরি সনের প্রথম মাস। ইসলামী বিধান মতে এ মাসের 10 তারিখ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটি দিন। 10কে আরবিতে আশারা বা আশুরা বলা হয়। মুহররম মাসের এই 10 তারিখকে আরবিতে বলা হয় ইয়াউমুল আশুরা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনাতে হিজরত করেছেন। সেখানে গিয়ে তিনি দেখলেন সেখানকার বনি ইসরায়েলি অর্থাৎ ইয়াহুদি জাতিরা এ দিনটিতে রোজা পালন করে। তাদেরকে জিজ্ঞাসা করলে তারা উত্তর দিল যে এ দিনটিতেই আল্লাহ পাক হজরত মুসা আলাইহিস সালামকে ফেরাউন এবং তার বাহিনী থেকে রক্ষা করেছেন। এর শুকরিয়া স্বরূপ তারা এই দিনটিতে রোজা রাখেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মুসার ব্যাপারে তোমাদের চাইতে আমরা বেশি হকদার। সুতরাং এই ব্যাপারে তিনি নিজে রোজা রাখলেন এবং সাহাবীদেরকেও এই দিনটিতে রোজা রাখতে নির্দেশ দিলেন। এটি রয়েছে সহিহ বুখারী এবং মুসলিম উভয় সহিহ হাদিস গ্রন্থে। ইসলামের প্রাথমিক যুগে আশুরার রোজা অত্যন্ত গুরুত্ব সহকারে আদায় করা হতো। পরবর্তীতে যখন রমজান মাসের রোজা ফরজ করা হলো, তখন এই মুহররম বা আশুরার রোজা নফল হিসাবে পরিগণিত হলো। আশুরার রোজার গুরুত্ব নিয়ে সহিহ বুখারীতে একটি হাদিস রয়েছে যে হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান এবং আশুরার রোজা ব্যতীত অন্য কোনো মাসের রোজাকে এত গুরুত্ব দিতে দেখিনি। এ মর্মে সহিহ মুসলিমে একটি হাদিস রয়েছে যেখানে বলা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটি আল্লাহর দিনসমূহের মধ্যে একটি দিন, সুতরাং যে দিনে রোজা রাখার ইচ্ছা করবে সে রাখবে, যার ইচ্ছা হবে না সে রাখবে না। 10 তারিখে রোজা রাখার ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও বিরাট কিছু ফজিলতপূর্ণ কথা রয়েছে। যেমন তিনি বলেন, আমি আশা করি যে আশুরার রোজা পূর্ববর্তী 1 বছরের গুনাহের কাফারা হিসেবে গণ্য হবে। এখন আশুরার রোজা রাখা নিয়ে আমাদের নিয়ম হলো 9 এবং 10 তারিখ রোজা রাখা অথবা 10 ও 11 তারিখ রোজা রাখা। এই ভিন্নতার কারণ হলো আমরা যেন ভিন্ন জাতি অর্থাৎ বনি ইসরায়েলি বা ইয়াহুদি এদের থেকে আলাদা থাকি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকমও বলেছেন, যদি আমি আগামী বছর জীবিত থাকি তাহলে 9 তারিখেও রোজা রাখবো, কিন্তু সে তারিখ আসার পূর্বে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল হয়ে যায়। তো প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আপনারা এই ব্যাপারে রোজার নিয়ম এইভাবে পালন করবেন 9, 10 অথবা 10 ও 11। যদিও শুধুমাত্র 10 তারিখে রোজা রাখা যায়, কিন্তু অন্য জাতির সাথে ব্যতিক্রমিতার হিসাব করে 9, 10 অথবা 10, 11 তারিখে রোজা রাখা উত্তম।